শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদের সামনে নতুন একটি তথ্য নিয়ে আসলাম। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার হবে। দেখুন দরদী, এক শ্রেণীর লোক বলে থাকে, আর তিনারা যা বলে অবশ্যই পবিত্র কোরআনের দর্শন দিয়েই বলে থাকে, যে মুসা আলাইহিস সালাম নাকি মহান আল্লাহকে দেখেনি। আর তিনারা সূরা আরাফের 143 নম্বর আয়াতের যুক্তিও দিয়ে থাকেন এবং বলেন, মহান আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক। অর্থ, হে আমার দয়াময় প্রভু, তুমি আমায় দর্শন দাও, আমি যেন তোমাকে দেখতে পাই। তখন আমার দয়াময় আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন, ক্বালা লান তারানি। হে মুসা, তুমি আমায় কশ্চিন কালেও অথবা কখনো দেখতে পাবে না। তিনারা এইভাবে যুক্তি দিয়ে থাকেন। তাহলে সাধারণ মানুষ কিভাবে মহান আল্লাহকে দেখতে পাবে? যেহেতু মুসা আলাইহিস সালাম অনেক বড় জলিলুল কদর পয়গাম্বর হয়েও মহান আল্লাহকে দেখতে পাননি। দেখুন দরদী, এই ব্যাপারে আমি অবশ্যই পবিত্র কোরআনের অন্য একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সেই আয়াতের মাধ্যমে অবশ্যই বুঝে নিতে পারবেন যে অবশ্যই মুসা আলাইহিস সালাম মহান আল্লাহকে দেখেছেন। তাই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখুন দরদী, আল্লাহকে এই বাহ্যিক চোখ দিয়ে আপনারা কখনো দেখতে পাবেন না। আল্লাহকে দেখতে হলে অবশ্যই 3 নম্বর চোখ দিয়ে দেখতে হয়, অথবা অন্তর চোখ দিয়েই দেখতে হয়। কেননা এই বাহ্যিক চোখ কখনো আসল সত্যটাকে দেখতে পায় না। এই বাহ্যিক চোখটা হলো প্রকৃতি থেকে সৃষ্টি অথবা নিম্ন জগতের বস্তু, তাই আসল সত্যটাকে দেখতে পায় না। আসল সত্যটাকে দেখতে হলে অবশ্যই একটি বিবেকবান ব্যক্তির কাছে সাহায্য নিয়ে সত্যকে দেখতে হয়। দেখুন দরদী, মহান আল্লাহকে দেখার বিষয় নিয়ে আমি অনেক তথ্য দিয়েছি। যেমন সূরা আনআমের 31 নম্বর আয়াত আবারও আপনাদের সামনে রিপিট করে তুলে ধরলাম, আপনারা শুনুন। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। অর্থ, নিশ্চয়ই তাহারাই ক্ষতিগ্রস্ত যারা মহান আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে। এমনকি যখন তাদের কাছে হঠাৎ করে কিয়ামত এসে যাবে, তারা বলবে, হায় আফসুস, এই ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি। দেখুন দরদী, আমি এমনইভাবে আপনাদের সামনে আরও অনেক কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা চাইলে ডেসক্রিপশন লিংকের ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। দেখুন দরদী, এই পবিত্র গ্রন্থ ছোটোখাটো কিতাব নয়। এই কিতাব হলো বিজ্ঞানেরও বিজ্ঞান, যা সৎকর্মশীলদের জন্য হেদায়ত এবং রহমত। এবং মহান আল্লাহ এই কথাও বলেছেন যে এই কিতাব দিয়ে আমি অনেক লোককে বিপদগামী অথবা পথভ্রষ্ট করি, আর অনেক লোককেও সঠিক পথ দেখিয়ে দেই। অতএব এই কিতাব হলো একমাত্র মুত্তাকিদের জন্য অথবা সাদেকিনদের জন্য অথবা বিশ্বাসীদের জন্য ইহা উপদেশ স্বরূপ। তাই হে দরদী, আমি আপনাদের সামনে অনেক বলে ফেললাম, কারণ একটি বিষয় বোঝানোর জন্য অনেক তথ্য তুলে ধরতে হয়। এবার আসুন আমরা মূল বিষয়টুকু আলোচনা করি, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যে মহান আল্লাহকে দেখেছেন তাই বোঝানোর চেষ্টা করব।
দেখুন দরদি, পবিত্র কোরআনে আমার দয়ার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফালা তাকুন ফি মিরয়াতিম মিন লিকাইহি ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। সূরা আলিফ লাম মিম সেজদা আয়াত নাম্বার 23। অর্থ, আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি, অতএব আপনি মুসা আলাইহিস সালামকে আমার সাক্ষাতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ করো না। আর আমি মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদের জন্য পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছিলাম। তাহলে হে দরদি, এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহকে দেখেছেন। আশা করি আপনাদের সামনে বিষয়টুকু ক্লিয়ারভাবে বুঝাইতে পেরেছি। আজ এতটুকু আপনাদের খেদমতে পেশ করলাম। অবশ্যই আগামীতে আবারও নতুন কিছু তথ্য নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।